আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব হচ্ছে বাংলার জাতীয় ইলিশ। আশা করি ভিডিওটি সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আমি একটি কড়াইয়ে নিয়ে নেব পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। এবার একটু হালকা করে নেড়ে নেব। পানি যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব হচ্ছে তেলটা দেওয়ার পরে একটু চামচের সাহায্যে নেড়ে নেব। পেঁয়াজ এবং মরিচটি মোটামুটি ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হচ্ছে আমি একটু পানি দেওয়ার পর হালকা একটু নেড়ে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হচ্ছে লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু পছন্দ করেন। এরপরে দিয়ে দেব গুঁড়ো হলুদ, দিয়ে দেব হচ্ছে গুঁড়ো মরিচ, এরপরে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, তারপর দিয়ে দেব হচ্ছে দারচিনি, সাদা এলাচ, এরপর দিয়ে দেব হচ্ছে আদা বাটা। এরপর ভালো করে নেড়ে নেব। এই মশলাটাকে কিন্তু ভালো করে ভুনাতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, আমি পেস্ট করে নিয়েছি, তাহলে মশলাটা অনেক গাঢ় হবে। এরপরে মশলাটাকে ভালো করে নেড়ে নিই আমি। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। মশলাটি মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, আমি আরেকটু ভুনিয়ে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে সে কাঙ্ক্ষিত জাতীয় ইলিশ। একটু একটু করে পিচ আমি সুন্দর করে মশলার মধ্যে রেখে দেব। দেখুন মাছগুলো দেখতে অসাধারণ লাগছে। আমাদের বাংলাদেশের জাতীয় ইলিশ মাছটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এরপরে হালকা করে নেড়ে দেব আমি, যেন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। একটু হালকা করে উল্টে দেব, যেন মশলাগুলো এপাশ ওপাশ ভালোভাবে মেখে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধীরে ধীরে মাছগুলো উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টানো শেষ। এরপরে এখানে দিয়ে দেব আমি হচ্ছে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। পানিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। মাছগুলো আরেকবার সাবধানতার সাহায্যে উল্টে দিব, যেন ভেঙে না যায়। দেখুন এখানে কিছু ডিমও আছে, মাছের ডিম। ইলিশ মাছের ডিম কিন্তু অনেক মজার হয়, আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। মাছের থেকে মাছের ডিমটিই বেশি সুস্বাদু হয়। এ পর্যায়ে ধীরে ধীরে মাছগুলো আমি উল্টায় দেব, দিয়ে শেষবারের মতো আরেকবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। দেখুন চুলার আঁচটি আমি কমিয়ে দিয়েছি। মোটামুটি মাছগুলো সিদ্ধ হয়ে আসছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। রান্না আমার মোটামুটি শেষ, এখন সার্ভ করব। দেখুন অসাধারণ হয়েছে ইলিশ মাছগুলো, দেখতে যেরকম হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।